আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা হচ্ছে সবার জন্য স্যুপ রান্না করে নেব। আসলে ঘরে ফ্যামিলি মেম্বারদের সবারই মোটামুটি ঠান্ডা লেগে গেছে। তো এই ঠান্ডাটা ভালোই হতে চাচ্ছে না। ওষুধ খেয়েছি তারপরও মানে কোনো রকম কমছেই না। ভিতরে কাশটা একদম মানে বসে গিয়েছে। তো এখন হচ্ছে স্যুপ রান্না করব ঠান্ডার জন্য। আর এই স্যুপে আমি যে উপাদানগুলো দিব এগুলো দিয়ে স্যুপ রান্না করলে খেলে কিন্তু ঠান্ডা মোটামুটি আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়ে যায়। যাদের ঠান্ডা লাগে বা ঠান্ডা ভালো হতে চায় না তো এইভাবে কিন্তু আমার মতো একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আমি এখানে চুলার জালটা জ্বালিয়ে দিলাম আর এখানে স্যুপ রান্না করার জন্য আমি কি উপাদানগুলো দিব অবশ্যই আপনারা ভালো করে দেখবেন। ফার্স্টে আমি স্যুপের প্যাকেটটা আমি চুলার জাল ধরিয়ে দেওয়ার আগেই কিন্তু ঠান্ডা পানিতে প্যাকেটটা কেটে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর চুলার জালটা ধরিয়ে দিয়ে আমি এভাবে নেড়ে যাব একটু পর, পর। তারপর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। যদিও স্যুপের প্যাকেটে সবকিছু দেওয়া থাকে, চাইলে এখানে আপনি কিন্তু আপনাদের মতো করে আরও অনেক কিছু উপাদান এখানে এড করতে পারেন। তো আমি স্বাদ মতো লবণটা দিয়ে আরও কিছুক্ষণ আর কি নাড়া দিব। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। কারণ একটু পরপর নাড়া না দিলে নিচে কিন্তু জমে যায় পাউডারগুলো আর লেগে যায়। তো স্যুপ যেহেতু বলক এসেছে এখন আমি উপাদানগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি লং, গোলমরিচ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু লং গোলমরিচগুলো থেতো করে দিতে পারেন। তো আমি থেতো করে দিলাম না। আস্তই দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম রসুন কুচি। যদি ঘরে আদা থাকে অবশ্যই আদা কুচিও দিয়ে দিবেন। আমার ঘরে যেহেতু আস্ত আদাটা ছিল না তো আদাটা আমি স্কিপ করেছি। তারপর এইভাবে আমি কিছুক্ষণ জাল করে নেব স্যুপটা। লং, গোলমরিচ, রসুন কুচি দিয়ে বেশ কিছুক্ষণ আর কি কুক করে নেব। লং, গোলমরিচ তারপর আদা কুচি যে দিয়েছি বেশ কিছুক্ষণ কুক করে নিলে স্যুপের সঙ্গে কিন্তু মিক্স হয়ে যাবে ফ্লেভারগুলো খেতে ভালো লাগবে। আপনারা হয়তো ভাবছেন স্যুপের ভিতর লং, গোলমরিচ এগুলো দিলে কেমন লাগবে খেতে? আসলে খারাপ লাগে না। খেয়ে একবার দেখবেন অনেক বেশি ভালো লাগে। যেহেতু ঠান্ডা ভালো হওয়ার জন্য খাচ্ছি আসলে ঠান্ডা ভালো হওয়া দিয়ে কথা আর কি। আমার কিন্তু স্যুপটা রান্না করা হয়ে গেছে আর এখন কিন্তু আমি সবাইকে দিয়ে দিব। আমি কিন্তু এখানে ডিমটা দেইনি। আপনারা চাইলে কিন্তু ডিমও দিতে পারেন। আসলে ডিম ছাড়াই কিন্তু অনেক বেশি খেতে আমার কাছে ভালো লাগে। স্যুপটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক বেশি ঘন করিনি। মানে একটু পাতলা, পাতলাই করে রেখেছি যেন গলা দিয়ে যত বেশি আরকি গরম স্যুপটা যাবে ততই আরকি গলার খুসখুসানি মরে যাবে। এখন স্যুপটা খাবো আজকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।